তিন ভাই বোন। আমু কই খালাউনি? আসসালামু আলাইকুম। গতকালকে আমার ছোট বোন এসেছে লং টাইম জার্নি করে। এমনিতেই ওর শরীরটা খারাপ, তো ও রেডি হচ্ছে আর আমি এদিকে ডিম সেদ্ধ করে নিলাম ওর জন্য। যদিও ও নাস্তা খেয়ে এসেছে, ও এসেছে ওর শ্বশুর বাড়িতে একটা প্রোগ্রামে। কিচ্ছু খাবে না বলল, কিন্তু আমার মন মানল না। আমি কলা আর ডিম সেদ্ধ করে দিলাম। ও যাবে একটা বিয়ের প্রোগ্রামে, ফ্যামিলি প্রোগ্রাম, তো রেডি হয়ে নিয়েছে। এই তো খাওয়া শেষ করেই চলে যাবে। তো এখানে আমি সবাইকে একসঙ্গেই ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। একটা ফ্রিজ থেকেই খাচ্ছে। ও ডিমের কুসুম খাবে না, তুরাবিকে দিয়ে দিল। আরাফের মনটা খারাপ, অল্প সময়ের জন্য এসেছে, ও যেতে চাচ্ছিল না। খুব বেশি দিনের জন্য ওরা আসেনি, তো আমিও বললাম যে বিয়ের প্রোগ্রাম শেষ করে আবার বাসায় আসতে, আমার এখানে কয়েকটা দিন থেকে যেতে। তো দেখা যাক। আচ্ছা, গত ব্লগে আমি এই ফুল গাছটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এই ফুলের নাম কি। অনেক আপু আন্টিরা খুব সুন্দরভাবে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন এই ফুলের নাম রুয়েলিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ভালোবেসে আপনারা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। কিছুক্ষণের জন্য ছাদে চলে এসেছি। গাছের একটা টমেটো আমি দেখেছিলাম যে লাল লাল হয়েছে, তো সেটাকে দেখতে। তো সেই টমেটোটা তুলে নেব, তার আগে একটু ছাদের পরিবেশে সময় কাটাচ্ছি, গাছের ফুলগুলো দেখছি। এই যে এই টমেটোটা পেকে গিয়েছে। আমাদের ছাদে যেহেতু পাখি কবুতর আছে, তো পাকা অবস্থায় দেখলে ওরা ঠকর দিয়ে দেবে। তো এটা তোলার জন্য এসেছি, তুলে নিলাম। গাছে আর দুটো মাত্র আছে। আবার নতুন করে দেখছি অনেকগুলো ছোট ছোট ফুলও এসেছে। এই আমটাকে টাচ করা মাত্রই হাতে ছুটে পড়ল। তো মাথার দিকে দেখলাম যে একটু নষ্ট হওয়ার মতো হয়েছে। অতিরিক্ত গরমের কারণে গাছের ক্যাপসিকামগুলো খুব একটা বড় হয় না। আর আমি দেখেছি যেটা যে সময়ে হওয়ার সময় সেই সময়েই কিন্তু ভালো হয়। শীতকালে বিশেষ করে ক্যাপসিকাম, শিমলা মরিচ এগুলোর সাইজগুলো বেশ বড় হয়। এখন নিচে চলে এসেছি, গাছের আম কেটে নিচ্ছি। এই সিজনের কাঁচা পাকা আম আজকে প্রথম খাবো, তাও আবার গাছের। আমটা কিন্তু সেভাবে পুরোট হয়নি, কিন্তু কালার এসেছে। আজকে প্রথম এই গাছের আম খাবো। গত দুবার ধরেছিল, ঝরে পড়ে গিয়েছিল। এত পরিপক্ক অবস্থায় খাওয়া হয়নি, আজকে প্রথম খাওয়া। তো মাশাআল্লাহ অনেক বেশি মিষ্টি। এদিকে খেয়াল করেন, আমি বেশ পরিমাণে ঘি এখন রিফিল করে নেব। আর ঘিয়ের দিকে একটু দেখেন, সর পড়েছে, কারণ এটা সরের ঘি। সরের ঘি চেনার উপায় ওটা। ঘি তৈরি করে রাখলে ঘিয়ের উপরে একটা সর পড়ে যায়। জারের মধ্যে ঘি রিফিল করে নেওয়া হয়েছে, একদম টাটকা ঘি। যারা যারা এখনও অর্ডার দেননি চটজলদি অর্ডার দিয়ে দেবেন। আমাদের কম্বো অফারে কিন্তু ঘি আছে, আপনারা চাইলে কম্বো অফারও নিতে পারেন। এই যে সব কিছু কিন্তু কম্বো অফারের জন্য রেডি করে নেওয়া হয়েছে। পাশাপাশি একজন আপু তো 2 কেজি আমাদের লাচ্চা সেমাই অর্ডার দিয়েছে, সেই সাথে ঝুরি ভাজা। তো আমাদের কম্বো অফার কিন্তু এখনও চলছে। অনেকে মেসেজ করে বলে যে আপু কম্বো অফার কি শেষ হয়ে গিয়েছে? না, যেহেতু ঈদ উপলক্ষে কম্বো অফার, তো ঈদের আগ পর্যন্তই চলবে। যতদিন আসলে পার্সেল ডেলিভারি দেওয়া যায় আমি কম্বো অফার রেখে দেব। আর কম্বো অফারের পাশাপাশি আপনারা আমার বিজনেসের অন্যান্য আইটেমগুলোও নিয়ে নিতে পারেন। আমাদের কম্বো অফারে আছে সুগন্ধি কাঠারি চিড়া, তারপর দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল, লাচ্চা সেমাই, ঝুরি ভাজা, পাঁপড় আর সরের খাঁটি গাওয়া ঘি।
গত কয়েকদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে, কখন সকাল হচ্ছে আর কখন রাত কিছুই বুঝছি না। নিজের শরীরের প্রতি সেইভাবে যত্নও নিতে পারছি না। তো পার্সেল রেডি করে নেব কয়েকটা, চেষ্টা করছি ঈদের আগে সব পার্সেলগুলো দেওয়ার। এদিকে সন্ধ্যার পরে আমি আমার বরকে বললাম যে আমার ভালো লাগছে না, একটু বাহিরে যাব। তো বাহিরে এসেছি, তো আমার পছন্দের একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে চিকেন চাপ, পরোটা, সবজি আর হালিম অর্ডার দেওয়া হয়েছে। মাঝে মাঝে ডিফারেন্ট খাবার একটু খেতে ইচ্ছে করে, তো আলহামদুলিল্লাহ খাওয়ার পরে বাসার জন্য পার্সেল নেওয়া হলো। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং। খুব সকালে আজকে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ তুরাবির আজকে ফিল্ড ওয়ার্ক আছে। আর ইদানিং ও তো বাসা থেকে ইউনিভার্সিটি করছে, যার কারণে সকাল সকাল তুরাবি আর তুর্য দুজনে বের হয়ে গেল একসঙ্গেই। আর আমি এদিকে আমার পছন্দের জায়গায় এসে বসেছি গ্রিন টি নিয়ে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, বাতাস আছে, কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়ে গিয়েছে। এদিকে রূপাও চলে এসেছে। এদিকে সকালে নাস্তা আমি রেডি করে নিচ্ছি। ব্রেড ডিম দিয়ে ভেজে নিচ্ছি, সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তুরাবিকে স্যান্ডউইচ করে দিয়েছি রাস্তায় খাওয়ার জন্য। আর সকাল সকাল ওদেরকে কিন্তু আমি ভাত খাইয়ে দিয়েছি। তুর্য অবশ্য যখনই স্কুলে যায় ওকে আমি ভাত খাইয়ে দিই। আজকে দুজনে যেহেতু একসঙ্গে গেল। গত দুদিনের ভিডিও একসঙ্গে আজকে আমি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। এরই মাঝে নিচে বেল টিপলো, তো রূপা গিয়ে একটা ব্যাগ নিয়ে এসেছে। আমার ছোট ননদ পাঠিয়ে দিয়েছে ওর গাছের কিছু লেবু, তারপর এটাকে পানি জাম বলে তাই না, খেয়াল করেন একদম সবুজ। আর লেবুগুলো এত বড় বড়। আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি কারণ রাত্রেবেলা সময় পাইনি। কেন সময় পাইনি সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে এই পানি জামগুলো খেতে সেরকম খুব একটা যদিও ভালো না, কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে। ছাদের মধ্যে আমি গাছ লাগিয়েছি গত বছরও ফল হয়নি, এবছরও হয়নি। যেহেতু সংসার প্লাস বিজনেস দুটো একসঙ্গে করতে লাগছে, এজন্য সেভাবে আমি আসলে সময় পাই না। আর এখন যেহেতু ঈদের আগে পার্সেলগুলো আমাকে দিতে লাগবে, যার কারণে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। সকাল থেকে বিজনেসের কাজে জিনিসপত্র রেডি করা নিয়েই ব্যস্ত ছিলাম। এখন চলে এসেছি একটা অনুষ্ঠানে। তো এখানে বাবা আর আমার বউ বরের সঙ্গে ছবি তুলছে, তো সেটার একটু আমিও ভিডিও করে নিলাম। আজকে আব্বাকে আমি ভিডিও করছি। আমরা এসেছি আমার সেজ ননদের শ্বশুর বাড়ির একটা বিয়ের প্রোগ্রামে। ওরাও কিন্তু এসেছে খুব অল্প সময়ের জন্য, আগামীকালকেই ওরা ব্যাক করবে। তো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি, কারণ এত গরম ছিল আর বাসায় গিয়ে আবার পার্সেল রেডি করতে লাগবে। এসেছিলাম আমরা টোটোতে আর বাইকে করে। তো এদিকে আবার আমার সেজ ননদের ছেলে, বড় ছেলে প্রপান, ও বলল যে নানু ভাই আজকে আমি তোমার ড্রাইভার, চলো গাড়িতে করে তোমাকে নামিয়ে দেব। তো এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে বাসায়। তো আমি বাবাকে বললাম আপনার তো সৌভাগ্য, দেখেন আপনার নাতি আপনাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আজকে আমি শাড়ি পরেছিলাম, আমার বরের দেওয়া শাড়ি, কিন্তু সেভাবে নিজেকে যে ক্যামেরাবন্দি করব সেই সময়টাই হয়ে ওঠেনি। বাসায় এসেই আমি ড্রয়িং রুমে চলে এসেছি, কারণ রান্নাঘরে মিস্ত্রি কাজ করছে।
আর ড্রয়িং রুমে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। আজকে কিছু পার্সেল ডেলিভার করার লাগবে। রান্নাঘরের ওইদিকে যেহেতু কাজ চলছে, যার কারণে ড্রয়িং রুমে বসে করা। আর রান্নাঘরের কাজের কারণে পুরো বাসা একদম এলোমেলো অবস্থায় আছে, যদিও আমি সেভাবে আপনাদের কাছে সেই ভিডিওগুলো শেয়ার করি না। এদিকে একজন আপু, ফাতিমা আপু, উনি প্রথমে 2.5 কেজি পাঁপড় অর্ডার দিয়েছিল, পরে আবার ফোন করে 1 কেজি 3.5 কেজি পাঁপড় অর্ডার দিয়েছে। তো সেই পাঁপড়গুলো আমি এখন সুন্দর করে সাজিয়ে আমার বরকে দিয়ে দিব পার্সেল রেডি করার জন্য। আর ওই যে দেখেন মিস্ত্রিরা কাজ করছে। সকাল সকাল তো ওরা আসে না, কাজ শুরু করেছে দুপুরের পরে আর কাজ শেষ করেছে 12:30টার দিকে। ওরা যেতে যেতে প্রায় 12:30টাই বেজে গিয়েছিল। 11:15টার দিকে কাজ শেষ হয়েছে, গুছিয়ে নিতে 12:30। এখন আমি সব থেকে বড় অর্ডারটা সাজিয়ে নেব। এই অর্ডারটা ছিল আমার সব থেকে বড় অর্ডার এই সপ্তাহের। তো উনি নিয়েছে 4 বক্স তালের পাটালি গুড়, 3 কেজি চকলেট গুড়, সেই সাথে নিয়েছে লিচু ফুলের মধু, কালো জিরার মধু। তারপর ঈদ উপলক্ষে যে কম্বো রাখা হয়েছে সেই প্যাকেজ নিয়েছে। বলতে গেলে আমার বিজনেসের প্রত্যেকটা আইটেমই উনি নিয়েছে। তো আমি সব কিছু একদম সাজিয়ে নিয়েছি, আমার বড় ওইদিকে প্যাকেজিং করতেছে। এই যে এটা ছিল কম্বো অফার। কম্বো অফার কিন্তু আমার 6টা আইটেম নিয়ে, বিজনেসের 6টা আইটেম নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত বড় অর্ডার দেওয়ার জন্য, সেই সাথে সকল আপু আন্টি ভাইয়াদেরকেও ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।